ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর যোগফল ও গুণফলের রূপান্তর, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-এর দাগ, 4-এর দাগ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মীর কিছু অঙ্ক করাবো। এর আগে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর কিছু অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে অতি সংক্ষিপ্তর যে 3-এর দাগ, 4-এর দাগ বাকি ছিল এবং সংক্ষিপ্ত উত্তরধর্মীর কিছু অঙ্ক করাবো। এটা হচ্ছে সৌরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশনের বই। তো তাহলে আমার 3-এর দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো এখানে 3-এর দাগের অঙ্কটা বলেছে যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকালস টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা হলে দেখাও যে ওয়াই ইকালস টু এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2। তাহলে দেখো এখান থেকে আমাকে কন্ডিশনটা যেটা দেওয়া রয়েছে এখানে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা এটা ইকালস টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা, এটা দেওয়া রয়েছে। এখান থেকে দেখাতে হবে ওয়াই ইকালস টু এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2। তাহলে দেখো প্রথমে আমরা যদি করি এটাকে, ওয়াইগুলোকে একদিকে নিয়ে চলে আসতে পারি আর এক্সগুলোকে একদিকে নিয়ে যেতে পারি। তাহলে লিখতে পারবো এরকম, ওয়াই সাইন আলফা, এই ওয়াই সাইন বিটাটাকে লেফট সাইডে নিয়ে আসলে কি আসবে, মাইনাস ওয়াই সাইন বিটা এটা ইকালস টু এক্স কস বিটা, এক্স কস বিটা ছিল এক্স কস বিটা রাখলাম, আর এই এক্স কস আলফাটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম মাইনাস এক্স কস আলফা। তাহলে দেখো এখান থেকে যদি আমি ওয়াইটাকে কমন নিয়ে নিই, এখানে কি পেয়ে যাচ্ছি, সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এখান থেকে এক্স কমন নিলে পেয়ে যাব কি কস বিটা মাইনাস কস আলফা। শুধু কি করলাম যে ওয়াই যে ইন্টু টার্ম যেটা ছিল তাকে লেফট সাইডে নিয়ে আসলাম, আর এক্স ইন্টু টার্ম যেটা ছিল তাকে রাইট সাইডে নিয়ে গেলাম। এরপর দেখো সাইন সি মাইনাস সাইন ডির রুলস আমরা জানি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির রুলস যদি আমরা জানি তাহলে আমরা কি জানি, এখানে 2 cos সি প্লাস ডি বাই 2 মানে আলফা প্লাস বিটা বাই 2, আর সাইন সি মাইনাস ডি বাই 2 তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2। এটা কোথা থেকে লিখলাম, আমরা জানি এখানে একটা সূত্র যে সাইন কস সি, এখানে সাইন সি মাইনাস সাইন ডি এটা সমান হয় কি 2 cos, এটা থেকে লিখতে পারবো কি 2 cos সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2, সেই সূত্রটা এখানে লাগিয়েছি। এরপর আবার ডান দিকে দেখো এখানেও রয়েছে cos সি মাইনাস cos ডি। তো cos সি মাইনাস cos ডির ক্ষেত্রেও কী হয়, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে বিটা প্লাস আলফা বাই 2 এটা। আরেকটা হয় সাইন ডি মাইনাস সি বাই 2, সাইন ডি মাইনাস সি বাই 2 মানে আলফা মাইনাস বিটা বাই 2। এটা লেখা যায়, কী থেকে লিখলাম এটা এই সূত্রটা থেকে লিখলাম যে cos সি মাইনাস cos ডি এটা সমান হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর একটা হয় কি সাইন ডি মাইনাস সি বাই 2। এই দুটো সূত্র থেকে আমি এখানের এই দুটোতে ভেঙে দিলাম, শুধুমাত্র সূত্র দুটো অ্যাপ্লাই করলাম এখানে। তাহলে দেখো এখান থেকে এবার বলতে পারবো, দেখো এই 2 কিন্তু বাম দিক আর ডান দিক থেকে বাদ চলে যাচ্ছে, এবং সাথে আরও যাচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এখানেও সাইন আলফা মাইনাস বিটা বাই 2। ভালো করে দেখো এই যে 2 টার্মটা এটা প্রত্যেকটার সাথে মাল্টিপ্লেক্সন রয়েছে, তাহলে 2টা বাদ চলে যাচ্ছে, এখানেও 2 বাদ চলে যাচ্ছে, এবং সাথে সাইন আলফা মাইনাস বিটা বাই 2টা দুটো থেকে বাদ চলে যাচ্ছে। তাহলে এখান থেকে এসে যাচ্ছে কি ওয়াই ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 ইকালস টু, এখানে এসে যাবে, তাহলে এইখানে কি এসে যাচ্ছে আমার সাইন আলফা মাইনাস বিটা বাই 2 বাম দিক আর ডান দিক থেকে বাদ যাচ্ছে এবং 2টা বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে আসছে দেখো ওয়াই ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে এসে যাচ্ছে এক্স ইন্টু সাইন কী হবে বিটা প্লাস আলফা যায়, এটাই আমি লিখতে পারবো আলফা প্লাস বিটা বাই 2। এই টার্মগুলো এখানে এসে আছে। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি ওয়াই ইকালস টু এক্স ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2, এটা বাই আমার নিচে এটা চলে আসবে যে কস ইন্টু আলফা প্লাস বিটা বাই 2। দিস ইমপ্লাই এখান থেকে বলতে পারবো ওয়াই ইকালস টু এক্স ইন্টু সাইন বাই কস এসেছে, তাহলে এটাকে কি লিখতে পারবো ট্যান আলফা প্লাস বিটা বাই 2। এটা হল, এটাই প্রমাণ করতে বলা ছিল যে কি আসবে এখানে, ওই যে এক্সপ্রেশনটা দিয়েছে তার ভ্যালু, এটা ওয়াই ইকালস টু এক্স ইন্টু ট্যান আলফা প্লাস বিটা বাই 2 প্রমাণ করতে বলা ছিল এখানে।
এরপর 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি বলেছে, যদি cos আলফা প্লাস cos বিটা সমান 1/3 এবং sin আলফা প্লাস sin বিটা সমান 1/4 হয়, তবে দেখাও যে tan আলফা প্লাস বিটা বাই 2 = 3/4। তাহলে দেখো এখান থেকে প্রথমেই আমাকে যে গিভেন কন্ডিশন যেগুলো দেওয়া রয়েছে, কী কী দেওয়া রয়েছে, cos আলফা প্লাস cos বিটা = 1/3, এটা একটা দেওয়া রয়েছে। আর একটা দেওয়া রয়েছে কি, সাইন আলফা প্লাস সাইন বিটা এটা = 1/4। এই দুটো আমার কাছে কি গিভেন কন্ডিশন। তো এরপর cos c প্লাস cos d আমরা সূত্র জানি, এখানে লাগাবো, আবার ওখানে লাগাবো কি সাইন c প্লাস সাইন ডির সূত্র দিয়ে। এই দুটো সূত্রকে করলে, সূত্রতে ভাঙার পর আমরা কি করতে পারবো, দুটোকে যদি ডিভিশন করে দিই দেখো, তাহলে আমার কিন্তু tan আলফা প্লাস বিটা বাই 2টা এসে যাবে। তাহলে cos c প্লাস cos d ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, এখান থেকে আমরা সূত্র জানি যে cos c প্লাস cos d হয় 2 cos c প্লাস d বাই 2, মানে আলফা প্লাস বিটা বাই 2। আরেকটা কী হয়, cos সাথে দুটোই cos থাকে, আলফা মাইনাস বিটা বাই 2। কী করলাম, cos c প্লাস cos d রুলসে ভাঙলাম, cos c প্লাস cos d হয় 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 = 1/3। আর সাইন c প্লাস সাইন d সূত্র কী হয়, এখান থেকে হয় 2 সাইন c প্লাস d বাই 2, আর এটা হয় cos c মাইনাস d বাই 2, এটা = 1/4। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি কি করলাম, দুটো শুধুমাত্র সূত্রতে ভেঙে দিলাম, যে একটা cos c প্লাস cos d আর এটা সাইন c প্লাস সাইন ডির যে সূত্র ছিল। এরপর এখান থেকে দেখো কি লিখতে পারি, এখান থেকে লেখা যায় cos, আর যদি আমি এগুলোকে নাও ভাঙি তাহলে এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম, এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এই যে cos আলফা মাইনাস বিটা বাই 2, cos আলফা মাইনাস বিটা বাই 2টা কি আমার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার থাকবে কত, এখানে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে 2 cos আলফা প্লাস বিটা বাই 2, আবার 2টাও বাদ চলে যাচ্ছে। তাহলে আমার এখানে দরকার tan আলফা প্লাস বিটা বাই 2, তার মানে সাইনটাকে ওপরে রাখতে হবে। তাহলে এখানে লিখতে পারবো যে 2 নাম্বার সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। তাহলে কি করব, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো এখানে কি আসবে, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, এটা বাই, তাহলে 2 নম্বর সমীকরণ, এটা = 1 নম্বর সমীকরণটা কি রয়েছে, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 = 1/4/1/3, এটা আসবে। এরপর দেখো এখান থেকে 2 আর 2টা তো বাদ চলে যাচ্ছে, cos আলফা মাইনাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2টাও বাদ চলে গেল। তাহলে থাকছে কি, শুধুমাত্র tan, বা সরি একেবারে যদি না লিখি, যদি এখানে লিখতে পারবো যে সাইন আলফা প্লাস বিটা বাই 2 থাকবে, আর এখানে থাকবে কি cos আলফা প্লাস বিটা বাই 2, এটা = দেখো এই 3টা উপরে চলে যাবে, 3/4। তো দিস ইমপ্লাই এখান থেকে বলতে পারবো এই যে সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা প্লাস বিটা বাই 2, এটা কি হয় tan আলফা প্লাস বিটা বাই 2 = 3/4। এটাই প্রমাণ করতে বলা ছিল, যে এই দুটো গিভেন কন্ডিশন থাকলে প্রমাণ করো যে tan আলফা প্লাস বিটা বাই 2 এর ভ্যালু হবে কত, 3/4। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রমাণ করো, 1 দাগের 1 কোশ্চেনটা কি বলা রয়েছে এখানে, সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা = 0 প্রমাণ করতে হবে। এখানে এটা = 0 দেখাতে হবে। দেখো এটা = যদি 0 দেখাতে চাই, তাহলে আমি অঙ্কটাকে শুধুমাত্র তুলে নিচ্ছি। অঙ্কটা বলেছে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, এটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এই যে এক্সপ্রেশনটা যেটা এসেছে দেওয়া রয়েছে, এটা সমান প্রমাণ করতে হবে কত, 0। তাহলে এটা সমান 0 দেখাতে গেলে দেখো আমরা এটাকে লিখতে পারি, সাইন আলফাটাকে সাইন আলফায় রেখে দিলাম, শুধু শেষের দুটোকে নিয়ে আমরা কি করতে পারবো, শেষের দুটোকে নিয়ে এটাকে সাইন সি প্লাস সাইন ডি রুলসে লাগাতে পারবো। সাইন সি প্লাস সাইন ডি রুলস কী হয়, 2 সাইন সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি কত এখানে 120 ডিগ্রি প্লাস আলফা, এটা সি
প্লাস ডি এর ভ্যালু 240 ডিগ্রি প্লাস আলফা বাই 2, এটা লেখা যায় সাইন সি প্লাস সাইন ডি সূত্র অনুযায়ী 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর একটা হবে কত কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখান থেকে বলতে পারবো কস সি মাইনাস ডি বাই 2 120 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 240 ডিগ্রি প্লাস আলফা, এটা বাই 2। শুধুমাত্র রুলসে ভেঙে দিলাম। কোন রুলসটাতে ভাঙলাম? যে সাইন সি প্লাস সাইন ডি ইকালস টু 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর এটা কস সি মাইনাস ডি বাই 2, এই দুটো রুলসে ভাঙলাম। তো তাহলে দেখো এখান থেকে কি বলতে পারি, আবার এখান থেকে লেখা যায় সাইন আলফাটা তো সাইন আলফাই থেকে যাবে, আর এখানে আসছে দেখো 2 ইন্টু সাইন, এখানে ভালো করে দেখো 120 ডিগ্রি আর 240 ডিগ্রি, তাহলে কত আসবে এটাতে 360 ডিগ্রি, এটা আসছে। আবার প্লাস 2 আলফা, এটা বাই 2, কারণ এখানে একটা আলফা এখানে একটা আলফা যোগ হয়ে 2 আলফা। এরপর এই যে কসের ক্ষেত্রে এখানে দেখো এইটা মাইনাসটা যদি তুলে দিই এই মাইনাস আলফাটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে কত মাইনাস 120 ডিগ্রি, মাইনাস 120 ডিগ্রি বাই 2, এটা থাকছে। এরপর এখানে আবার এই 2গুলো দিয়ে কি করব ডিভিশন করে দেবো। এই 2গুলো দিয়ে যদি ডিভিশন করি কি আসছে দেখো, তাহলে এইখানে ছিল সাইন আলফা, ওটাই থেকে যাচ্ছে, প্লাস 2 ইন্টু সাইন, 2 দিয়ে ডিভিশন করলে এটা 180 ডিগ্রি প্লাস আলফা, এটাকে 2 দিয়ে ডিভিশন করলে দেখো কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হয় কস থিটা, তার মানে আমি এখানে ডিরেক্ট কস 60 ডিগ্রি লিখলাম। কোথা থেকে লিখতে পারছি যে কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যায় আমার কত কস থিটা। তাহলে যদি এটা হয় কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, 2 দিয়ে ডিভিশন করলে এখান থেকে কত পাবো 60 ডিগ্রি পাবো, আর এখানে মাইনাস সাইন ছিল মাইনাস 60 ডিগ্রি, কিন্তু এটাকে কী করলাম যে কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু যেহেতু কস থিটা হয় তাহলে ওটা কী এসে যাবে শুধু 60 ডিগ্রি এসে যাবে। তো এরপর এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো সাইন আলফা প্লাস 2 ইন্টু সাইন 180 ডিগ্রি প্লাস আলফা ইন্টু এই যে কস 60 ডিগ্রির ভ্যালু কত হয় হাফ, তাহলে দেখো এখানে 2 এখানে 2 বাদ চলে গেল। তো এখান থেকে এবার লিখতে পারবো সাইন আলফা, এই যে সাইন 180 ডিগ্রি প্লাস আলফা ওটাকে আমাকে ভেঙে নিতে হবে, ওটাই করে দিলেই 0 এসে যাবে। তো সাইন 180 ডিগ্রি প্লাস আলফা মানে 2 ইন্টু 90 ডিগ্রি এখানে, তারপরে এটা থার্ড কোয়াড্রেন্টে, মানে থার্ড কোয়াড্রেন্টে গেলে ওটা কী হিসেবে নেগেটিভ, আর এটা কি আসবে ওটা আসবে কি আমার নেগেটিভ এসে যাচ্ছে 180 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এখানে বলতে পারবো এটা দেখো 2 ইন্টু 180 ডিগ্রি 2 ইন্টু 90 ডিগ্রি, আর 2টা কী রয়েছে যেহেতু ইভেন রয়েছে তাই ওটা কি আসবে সাইনটার কোনো চেঞ্জ হবে না, এই সাইনের কোনো চেঞ্জ হবে না, বাট চিহ্নর পরিবর্তন হবে, বাট সাইন ফাংশন হবে না, কারণ এটাকে কি লিখতে পারবো 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে বলতে পারবো মাইনাস সাইন আলফা হয়ে যাবে। কেন করতে পারছি এটা একদম প্রথম চ্যাপ্টারে যখন পড়িয়েছিলাম সেখানে, যদি না বুঝতে পারো আর ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে সাইন আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 0, এটা প্রমাণিত। এরপর দেখো 2-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্ক বলেছে কি সাইন 5x ইন্টু কস 2x, সাইন 5x ইন্টু কস 2x প্লাস কস 6x ইন্টু সাইন 3x ইকুয়ালস টু সাইন 8x কস x, এটা আমাকে এখানে দেখাতে হবে। কি বলেছে সাইন 5x কস 2x প্লাস কস 6x ইন্টু সাইন 3x ইকুয়ালস টু সাইন 8x আর কস x। দেখো এটাকে যদি আমি প্রমাণ করতে চাই প্রথমেই বলছি যে এর শুধুমাত্র এই অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্রগুলোকে যদি আমার লাগিয়ে দিই তাহলেই এগুলো প্রমাণগুলো হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো এই যে সাইন সি প্লাস সাইন ডি বা কস সি প্লাস কস ডি, তার কিন্তু সূত্র এখানে একটাও নেই। এখানে সূত্র রয়েছে 2 সাইন এ কস বি, 2 কস এ সাইন বি, এই সূত্রগুলো রয়েছে। তাহলে এখানে 2 যেহেতু দিয়ে সূত্রগুলো শুরু রয়েছে তাই আমাকে কি করতে হবে বাইরে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। বাইরে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এখান থেকে অঙ্কটার এখান পর্যন্ত নেবো, কারণ এটা আমাকে প্রমাণ, আমি অঙ্কটার তুললাম না। তাহলে বাইরে যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি 1/2 দিয়ে, সেই 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে 2টা ভেতরে চলে যাবে। এই 2টা যখন ভেতরে চলে যাচ্ছে দেখো তাহলে এখান থেকে কি এসে যাবে, এখান থেকে বলতে পারবো 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2টা ভেতরে গেলে 2 সাইন 5x, ভেতরে গিয়ে আসবে কত 2 সাইন 5x
এটা আসবে, আর cos 2x হয়ে যাবে, cos 2x প্লাস, এরপরে এইটা হাফ দিয়ে যখন মাল্টিপ্লাই করছি এই টুটা তো ভেতরে আসে, এই টুটাই তাহলে কি আসবে, এটার ক্ষেত্রেও আসবে এই টু, তাহলে এটার ক্ষেত্রে যদি আসে টুটা, তাহলে তখন এখানেও কি এসে যাবে 2 cos, এখানে এসে যাবে 2 cos 6x, আর এখানে যাবে sin 3x। এটা কি করলাম, বাইরে একটা হাফ দিয়ে টুটা ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম। কারণ এটা করার কারণটা কি, কারণ আমরা এখানে সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি এইগুলো বা যোগফলের কোনো সূত্র পাচ্ছি না, এখানে আমাকে গুণফলের সূত্রটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাকে কী করতে হবে, যোগফলগুলোতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমি যদি বলি এবার, তাহলে আমার হাফ বাইরে থেকে গেল, টু সাইনে কস বির সূত্র কী ছিল, টু সাইনে কস বির সূত্র ছিল সাইন এ প্লাস বি, সাইন এখানে ছিল সাইন এ প্লাস বি মানে 5x প্লাস 2x, সাইন এ প্লাস বি, আর ছিল প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। এটা তাহলে এইটা লিখতে পারবো এখান থেকে, কি লিখলাম, সূত্রটাকে আমি আবার নিচে লিখে দিচ্ছি। সূত্রটা ছিল এরকম, টু সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, এটা সূত্র। এরপর একই রকমভাবে এর পরেরটার ক্ষেত্রে আবার সূত্র ভাঙবো, টু কস এ সাইন বি, সেটাতেও কি আসবে, সাইন এ প্লাস বি, তো 6x প্লাস 3x এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি মানে 6x মাইনাস 3x। এটা তাহলে এটা কোথা থেকে পেলাম, এটা এই সূত্রটাকে ইউজ করলাম এখানে, টু সাইন টু কস এ সাইন বি ইকুয়ালস টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এই দুটো সূত্র এখানে ব্যবহার করলাম। তো তাহলে এরপর কি করতে হবে, এরপর দেখতে হবে ওগুলোকে যোগফলগুলো, অ্যাঙ্গেলগুলোকে যোগফল করব, যোগ করে কি আসে, তাহলে হাফ বাইরে থাকলো, এখানে এসে যাচ্ছে আমার কি সাইন 7x, আর এখানে এসে যাচ্ছে প্লাস সাইন, কত হবে এটা, সাইন 7x, আর এখানে আসছে কত আমার, দেখো এখানে আসছে সাইন, যে এই যে এটাতে সাইন 7x হলো, আর এখান থেকে বলতে পারবো কত, সাইন 5x মাইনাস 2x মানে সাইন 3x। এটা আবার এখানটাতে কি এসে যাবে, এখানটাতে সাইন 9x প্লাস সাইন 9x মাইনাস, এই যে সাইন 6x মাইনাস 3x, এটা থেকে লিখতে পারবো কি সাইন 3x। এটা পেলাম। দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এই যে সাইন 3x আর সাইন 3x কী হলো, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো তাহলে এখান থেকে আবার কি পাচ্ছি আমি, হাফ সাইন 7x প্লাস সাইন 9x। এটাকে আবার কি করব, সাইন সি প্লাস সাইন ডি এর যে রুলস, সেই রুলসে ভেঙে দেবো। তো সাইন সি প্লাস সাইন ডি এর রুলস কী ছিল, সাইন সি প্লাস সাইন ডি এর রুলস ছিল টু সাইন সি প্লাস ডি বাই টু মানে 7x প্লাস 9x বাই টু, টু সাইন সি প্লাস ডি বাই টু, আর একটা কী হয় সাইন সি মাইনাস ডি বাই টু, টু সাইন সি প্লাস ডি বাই টু, সরি কস সি প্লাস সি মাইনাস ডি বাই টু, তো কস সি মাইনাস ডি 7x মাইনাস 9x বাই কত হবে, 7x মাইনাস 9x বাই টু, এটা আসবে। এরপর দেখো এখানে টু আর এখানে টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এখান থেকে পেয়ে যাব 7 আর 9 যোগ করলে এখানে 16x বাই টু, আর এখানে এসেছে কস মাইনাস 2x বাই টু। তো এখান থেকে কি পাচ্ছি দেখো, এটাতে এসে যাবে সাইন 8x আসবে, আর এইটার ক্ষেত্রে এসে যাবে কস, এই যে টু আর টু ক্যান্সেল হয়ে গেলে আর কস অফ মাইনাস থিটা ইকালস টু কস থিটা হয়, এটাও জানি আমরা কস অফ মাইনাস এক্স ইকালস টু, তাহলে কী এসে যাবে কস এক্স, এটা জানি। তো এইখানে এটাই প্রমাণ করতে বলা ছিল, প্রমাণিত। এরপর দিয়েছি একের দাগে 3 অঙ্কটা, প্রমাণ করো সেক অফ পাই বাই 4 প্লাস থিটা
ইন্টু সেক পাই বাই ফোর মাইনাস থিটা ইকালস টু 2 সেক 2 থিটা। তো তাহলে দেখো এই যে এই সেক দিয়ে যে রয়েছে, আমরা সেকের ক্ষেত্রে কোনো রুলস আমরা পড়িনি। আমরা কোন রুলসগুলো পড়ে এসেছি? সাইন কসের শুধুমাত্র রুলস পড়েছি। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো? দেখো সেক অঙ্কটাকে তুলে নিচ্ছি, পাই বাই ফোর প্লাস থিটা ইন্টু সেক পাই বাই ফোর মাইনাস থিটা। দেখো এটাকে আবার লিখতে পারবো এইভাবে, 1 বাই করে যদি সবগুলোকে কসে কনভার্ট করে দিই, কী আসবে? পাই বাই ফোর প্লাস থিটা, আর এখানে এসে যাবে কস পাই বাই ফোর মাইনাস থিটা, এটা পেয়ে যাব। তাহলে 1 বাই কস পাই বাই ফোর প্লাস থিটা, আর এখানে আসবে কি? কস পাই বাই ফোর মাইনাস থিটা। তো এরপর এইখানের এটার ক্ষেত্রে কি করব? আমরা একটু আগে পড়েলাম 2 সাইন এ সাইন বি, মানে 2 সাইন এ কস বি, এই যে রুলসগুলো মানে মাল্টিপ্লেক্সন আকারে গুণফলের যে সূত্রগুলো পড়ে এসেছে। আর এখানেও দেখতে পাচ্ছি এখানে কোনো যোগফলের সূত্র লাগবে না, এখানে লাগবে কি? গুণফলের সূত্র। তাহলে প্রতিটা গুণফলের সূত্রগুলোতে কি ছিল? সামনে 2 ছিল, তাহলে এরও উপরে 2 মাল্টিপ্লাই করলাম আর নিচে 2 মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এটা এসে যাবে কস পাই বাই ফোর প্লাস থিটা, আর এখানে এসে যাবে কস পাই বাই ফোর মাইনাস থিটা, এটা পেয়ে গেলাম। তো এটা যদি হয় এখান থেকে দেখো বলতে পারবো এখানে 2 আসলো আর নিচে থাকবে 2 কস সি কস এ কস বি। 2 কস এ কস বি রুলস কী ছিল? 2 কস এ কস বি রুলস হচ্ছে কস এ প্লাস বি। এখান থেকে বলতে পারবো 2 কস এ কস বি ইকালস টু, লিখে নিচ্ছি এখানে 2 cos a cos b equals to cos a plus b plus cos a minus b, এটা রুলস আমার 2 cos a cos b। তাহলে 2 cos a cos b রুলস যদি ওটা হয়, তো এখান থেকে আমি লিখতে পারবো কি? এগুলোকে সূত্রেতে ভাঙলে তো 2 cos a cos b, তখন এই 2টা আমার কি চলে যাবে? বাদ চলে যাবে। রুলস যদি ইউজ করি 2টা তো বাদ চলে যাবে। তাহলে cos a প্লাস বি মানে পাই বাই ফোর প্লাস থিটা প্লাস পাই বাই ফোর মাইনাস থিটা, এটা এ প্লাস বি। এরপরটাতে রয়েছে মাইনাস, তো মাইনাস যদি হয় এখানে আসবে কি? এখানে প্লাস হবে, কারণ এটা কস এ কস বি রয়েছে মানে প্লাস হবে। তাহলে এখান থেকে আসবে কত? কস এ মাইনাস বি, মানে এই যে এটা আসবে পাই বাই ফোর প্লাস থিটা, এটা মাইনাস কি আসবে? পাই বাই ফোর মাইনাস থিটা, এটা হবে এর অ্যাঙ্গেল। বোঝা গেল? তো এরপর এখান থেকে আমরা কি করতে পারবো? দেখো এগুলোকে এবার সিম্পলিফাই যদি করি, আরও সিম্পলিফাই করলে এখানে কি পাবো? 2 বাই, এখানে এসে যাচ্ছে কস পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর কত হয়? 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি যদি হয় এটা, তাহলে পাই বাই 2 90 ডিগ্রি প্লাস এটা 2 থিটা, এটা। এরপর এখানে রয়েছে প্লাস কস, এখানে দেখো এই যে মাইনাসটাকে যদি আমি তুলি এটাতে কি আসবে? প্লাস থিটা হয়ে যাবে, বাট মাইনাস পাই বাই ফোরটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে এসে যাবে কত? কস পাই বাই টু, এটা আসবে। বোঝা গেল? কস পাই বাই টু আসছে। তাহলে এই যে কস পাই বাই টু হলো, আবার আমরা জানি কি কস পাই বাই টু এর ভ্যালু হয় কত? 0। তাহলে এখান থেকে বলতে পারবো 2 কস পাই বাই টু, এখান থেকে লিখতে পারছি দেখো 2 কস পাই বাই টু প্লাস 2 থিটা, এটা প্লাস 0, এটা হয়ে গেল। এরপর আবার আমরা জানি কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি হয়? সেটাতে কস 90 ডিগ্রি প্লাস থিটা, এখানে রয়েছে কত? কস পাই বাই টু প্লাস 2 থিটা রয়েছে। দেখো কস পাই বাই টু প্লাস 2 থিটা আমার এটা কোন কোয়াড্রেন্টে আসছে? এটা চলে আসছে আমার এখানে কোন কোয়াড্রেন্টে আসবে? ফার্স্ট কোয়াড্রেন্টে হলে পাই বাই টু 2 থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আসার পর তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি? এখানে যে কস পাই বাই ফোর প্লাস থিটা আর প্লাস পাই বাই ফোর মাইনাস থিটা, তাহলে থিটা থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর মানে কত? পাই বাই টু, আর প্লাস 0 করে রাখলাম। আর এখানে দেখো পাই বাই ফোর প্লাস থিটা মাইনাস পাই বাই ফোর মাইনাস ও মাইনাস থিটা মানে 2 থিটা। তাহলে দেখো এখানে পাই বাই ফোর আর পাই বাই ফোরটা তখন ক্যান্সেল হয়ে গিয়ে এসে আছে কত? কস 2 থিটা। তাহলে এরপর আবার আমরা এখান থেকে লিখি যদি যে 2 বাই কস পাই বাই টু এর ভ্যালু কত হয়? কস পাই বাই টু এর ভ্যালু হয় 0 প্লাস কস, এখান থেকে হিসেবে কস 2 থিটা। তাহলে দেখো এই যে 2 বাই 0 প্লাস কস 2 থিটা, এই কস 2 থিটাটাকে যদি আমি উপরে তুলে নিই তাহলে এখানে হিসেবে 2 ইন্টু সেক 2 থিটা, এটাই প্রমাণ করতে বলা ছিল, প্রমাণিত।
এরপর দেখো 1 দাগের 5 প্রমাণ করো 1 প্লাস কস 105 ডিগ্রি প্লাস কস 165 ডিগ্রি বাই সাইন 105 ডিগ্রি প্লাস সাইন 375 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে আমি অঙ্কটাকে যদি তুলে নিই, অঙ্কটাতে তুললে কি আছে এখানে 1 প্লাস কস 105 ডিগ্রি প্লাস কস 165 ডিগ্রি বাই সাইন 105 ডিগ্রি প্লাস সাইন 375 ডিগ্রি, এটা তুলে নিলাম অঙ্কটাকে। তাহলে এরপরে এখানে কি করতে পারবো দেখো, কস সি প্লাস কস ডি রুলস ইউজ করতে পারি। তাহলে দেখো এখানে কস সি প্লাস কস ডি আর নিচে এসে গেছে সাইন সি প্লাস সাইন ডি। তাহলে এগুলোকে রুলসে ভেঙে দেবো। কস সি প্লাস কস ডি রুলস কী ছিল, 2 cos c প্লাস ডি বাই 2, 2 cos c প্লাস ডি বাই 2 মানে 105 ডিগ্রি প্লাস এখানে রয়েছে 165 ডিগ্রি বাই 2। এটা কস সি প্লাস কস ডি এর রুলস হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2। তারপরে ছিল কস সি মাইনাস ডি বাই 2, 105 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি বাই 2 এটা। আর নিচে আসছে কত 2, এখানে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2, 105 ডিগ্রি প্লাস 375 ডিগ্রি বাই 2 এটা। আর কি আসবে কস 105 ডিগ্রি, এখানে দেখো তারপরে আসছে এখানে 105 ডিগ্রি প্লাস এখানে আসবে 375 ডিগ্রি বাই 2। কী করলাম শুধুমাত্র সূত্রতে ভেঙে নিলাম। এরপরে এখানে কি করতে পারি দেখো, এখানে আসছে 1 প্লাস 2 cos 105 প্লাস 165 কত আসবে দেখো 1 প্লাস 1 200 আর এটা হচ্ছে 70, তাহলে 270 ডিগ্রি বাই 2, 270 ডিগ্রি এসে যাচ্ছে এখানে 270 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারবো 270 ডিগ্রি বাই 2 এটা আসলো। তাহলে এটা যদি হয় এখানেও আসবে কত cos 105 মাইনাস 165, তার মানে কত আসবে এখানে আসে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বাই 2 মানে মাইনাস 60 ডিগ্রি বাই 2 এটা আসলো। সিমিলারভাবে নিচেরটার ক্ষেত্রেও যদি করি 2 সাইন, এখানে দেখো যোগ করলে আসবে এটা 5 প্লাস 5 0 আর এখানে আসছে 7 1 8 আর এখানে 3 4 5 580 ডিগ্রি বাই 2 এটা আসবে। এখানে আসছে 500 এটা 480 ডিগ্রি হবে, 480 ডিগ্রি, কারণ এটা 5-এর সাথে 75 যোগ করলে 80 ডিগ্রি, 480 ডিগ্রি বাই 2। আর এখানে কী সেম, এখানেও এটাতে প্লাস ছিল, এখানে রুলসটা লেখা ভুল হয়েছে, এটাতে মাইনাস হবে। 105 375 থেকে 105কে যদি আমরা সাবট্রাকশন করি তাহলে 0, এখানে 7 আর এখানে এসেছে 2, এখানেও আসবে 270 ডিগ্রি বাই 2 এটা। দেখো এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, ওপর নিচে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই 2 ক্যান্সেল হলো, আবার এই যে cos 270 ডিগ্রি বাই 2 এখানেও cos 270 ডিগ্রি বাই 2 এটা বাদ চলে যাচ্ছে। তো এখান থেকে বলতে পারবো দেখো 1 প্লাস এখানে আসবে কত cos মাইনাস 60 ডিগ্রি বাই 2, cos মাইনাস 60 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে cos মাইনাস 30 ডিগ্রি, এখান থেকে বলতে পারবো cos অফ মাইনাস 30 ডিগ্রি, আবার cos অফ মাইনাস 30 ডিগ্রি ওটা লিখতে পারবো আমরা cos 30 ডিগ্রিতে। আর সাইন 480 ডিগ্রি, একে 2 দিয়ে ডিভিশন করলে এখানে কী আসবে 240 ডিগ্রি, এটা পাচ্ছি 240 ডিগ্রি। এইখান থেকে আবার লিখতে পারি 1 প্লাস এটা cos 30 ডিগ্রি হয়ে যাবে, cos 30 ডিগ্রি বাই সাইন 240 ডিগ্রি। এবার এই যে 240 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি বলো তো, 240 ডিগ্রিকে আমরা লিখতে পারবো এখানে, এটাকে লেখা যায় 2 × 90 ডিগ্রি বা 3 × 90 ডিগ্রি মানে কত 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাও করতে পারি। তো এটা তো 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে দিলেই তাহলে এখান থেকে আমি বলতে পারবো দেখো এটা এসে যাচ্ছে 1 প্লাস, আমি cos 30 ভ্যালু আর বসাচ্ছি না যাতে নিচেটার সাথে কেটে যায় সেই রকমই চেষ্টা করছি। তাহলে এইখানে এই সাইন 240 ডিগ্রিকে আমরা লিখতে পারবো সাইন × 3 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা। তাহলে এখান থেকে দেখো এটা তো 3rd নম্বর কোয়াড্রেন্ট মানে 1st 2nd 3rd, এখানে রয়েছে 3 × 90 ডিগ্রি মাইনাস 30 করলে এইরকম জায়গাতে, আর এই কোয়াড্রেন্টে কী হয় সাইন নেগেটিভ হয়, সাইন নেগেটিভ, আবার সাইনের এখানে কি রয়েছে 3 রয়েছে মানে অড মাল্টিপল রয়েছে বিজোড় সংখ্যা, তাহলে এই 3টার জন্য এটা কী যাবে cos হয়ে যাবে, তাহলে এখান থেকে হিসেবে 1
প্লাস এখানে 1 প্লাস লিখলাম, এখানে এসে যাবে cos 30 ডিগ্রি আর নিচে এসে যাবে কত মাইনাস cos 30 ডিগ্রি। এটা তাহলে দেখো cos 30 ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে ক্যান্সেল হয়ে গেলে এসে যাবে কত 1 মাইনাস 1 ইকালস টু 0। এটা প্রমাণিত। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।